আমি এমনও দেখেছি তার ছেলের গায়ে হাত তোলার কারণে ওস্তাদের বিরুদ্ধে স্কুলে বিচার বসাইছে, সেই ছেলে এখন রিক্সা চালায় খায়। এ কথাগুলা হেলায় হেলায় হারায় দিয়েন না, মসজিদ থেকে এটা মসজিদে রেখে যান, এটা বাড়িতে নিয়ে যান। এটা শুনলে হবে না, এটা বাড়িতে কাজে লাগায়েন, বাচ্চাদেরকে অভাব শিখাবেন, নসিহত করবেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ঘুষখোর দুর্নীতিবাজের ছেলেমেয়েরা লেখাপড়া করে, দেশের বাইরে লেখাপড়া করে। মানুষ জিজ্ঞেস করে আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে তো কি খবর? কই বিদেশে লেখাপড়া করে। তো টাকা কি, তুই কি টাকশাল আছে তোর? তুই এত টাকা পাইছত কই? মূলত সব টাকা ঘুষের, সব টাকা দুর্নীতি করা টাকা। হালাল টাকা দিয়ে আপনি ছেলে মেয়েকে বিদেশ পড়াতে পারবেন না। আর আপনার মনেও চাইবে না যে আমার সন্তান দূরে থাকবে কেন, আমি আমার চোখের সামনে রাখব। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে তিনি নসিহত করতেছেন, নসিহতগুলো আমার আল্লাহর এত পছন্দ হয়েছে। প্রত্যেকটা নসিহত আল্লাহ কোরআনুল কারিমে সূরা লোকমানে আমাদের জন্য তুলে দিলেন, আমাদেরকেও বুঝাই দিলেন। লোকমান যেভাবে তার সন্তানকে নসিহত করত, তোমরাও তোমাদের ছেলে মেয়েগুলোকে সেভাবে নসিহত করো। তাহলে লোকমানের ছেলে যেমন সঠিক পথে ছিল, তোমাদের সন্তানগুলাও সঠিক পথে পরিচালিত হবে। বাপের সাথে ছেলের, ছেলের সাথে বাবার, মায়ের সাথে মেয়ের, মেয়ের সাথে ওই মায়ের। সারাদিনে একবারও কথা হয় না, দেখা হয় না, এমন ফ্যামিলিও আছে না? না। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, কি অসাধারণ শব্দ চয়ন! ইয়া বুনাইয়া, ও লা আদলা, ও আমার আদরের ছেলে, ও বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ও ছেলে, শিরিক মস্ত বড় অপরাধ। ইয়া বুনাইয়া, ও বৎস, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করো? ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, ভালো কাজের আদেশ দিলে, মন্দ কাজে বাধা দিলে 100% তোমার উপরে বিপদ আসবেই। অসবির আলা মা আসাবাক, বিপদ আসুক, মুসিবত আসুক, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। অর্থাৎ তুমি যখন নেক কাজ করতে যাবা, সমাজে খারাপ কাজে বাধা দিতে যাবা, হতে পারে তোমার উপরে হামলা হবে, তোমার জানের উপরে, মালের উপরে হামলা হবে, ধৈর্য হারানো যাবে না। ওই জায়গায় তোমাকে ইস্তেকামাত থাকতে হবে, ততক্ষণ তোমার মৃত্যু হয় না, যতক্ষণ এই শিক্ষা কোরআনে আছে না। নয় আরে ভাই, এলাকার ছেলেরা গাঁজা খায়, মদ খায়, আপনি যদি তারে বাধা দেন, হেতে আপনার চুমা দিব? কথা কন না কেন? একজন লোক গাঁজা ব্যবসা করে এলাকায়, আপনি তারে বাধা দিলে হেতে আপনার আদর করবে? একটা লোক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনি যদি তারে বাধা দেন, হেতে আপনার আদর করবে? প্রশ্নই আসে না, আপনার উপরে সে হামলা করবে। আর আল্লাহ পাক এখানে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, সে তোমার উপরে হামলা করবে, মামলা করবে, তোমাকে খুন করতে চাইবে, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। তুমি তোমার পথ থেকে বিচলিত হলে চলবে না। ইস্তেকামাত, তুমি একেবারে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় থাকো। আমরা তো অনেক সময় বলি, আই তার কাছ থেকে করে আমার কি, না, বাধা দিবেন। কি দিবেন? আপনাদের জুমুরের কথাই যদি বলি, কিচ্ছু লাগবে না। জুমুরের কয়েকজন লোক যদি একসাথে হয়ে মানে আপনারা ঘোষণা দেন, আমার এই সমাজে কোনো অন্যায় অবিচার চলবে না, এখানে কোনো নেশা চলবে না, গাঁজা চলবে না, কিচ্ছু চলবে না, এখানকার কেউ যদি এর সাথে জড়িত থাকে, দূরে যেয়ে খাবে, কিন্তু জুমুরে দাঁড়ায় খাওয়ার সাহস পাবে না। কিন্তু আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। কিন্তু আপনি একসাথে হয়ে বলতেছেন আমি সবার সাথে আছি, আবার তলে তলে যায় হেতের সাথে তাল মিলাইতেছেন, তাইলে আপনি সমাজকে কখনো সঠিক পথে আনতে পারবেন না। কথাকে বুঝাইতে পারলাম? আমার কলেজার ভাইয়ারা, ছেলেকে লোকমান হাকিম আরো কি সুন্দর করে নসিহত করতেছেন, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও বৎস, খবরদার, জমিনের উপরে অহংকার লইয়া হাইটো না, গার মোটা করে হাঁটবা না, অহংকার বশত হাঁটবা না, অহংকার বশত কথা বলবা না, মানুষকে ছোট করে
দেখবা না, কারণ অহংকার আল্লাহর চাদর, যারা অহংকার করে তাদের জন্য জান্নাত হারাম করেছে কে? চিন্তা করেন তো, বাপে ছেলেরে বলতেছে ওলা তুসাইর খদ্দাকা লিন্নাস, মানুষকে ছোট দেখবা না, ওলা তামশিফিল আরদে মারাহা, অহংকার নিয়ে হাঁটবা না, জমিনের মধ্যে হাঁটার সময় হাত এরকম দিয়া গাট্টা মোটা কইরা চোখ রাঙ্গাইয়া মনে হয় বাপ সাপ লইয়া হাঁটে, এমন বাপ সাপ লইয়া হাঁটুন না মানুষ আমাদের নজরে নাই। যে যত মোমেন তার চলাফেরা তত নম্র ভদ্র। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, আমরা তাকায় থাকতাম কিভাবে হাঁটতো। রাসূলের হাঁটার মধ্যে কোনো অহংকার নাই, তো কেমনে হাঁটতো? আমাদের কাছে মনে হতো যেন উপর থেকে নিজের দিকে কোনো লোক নামতেছে। মানে কি? আচ্ছা বলেন তো, উপর থেকে যখন নিচের দিকে নামেন আপনারা সতর্ক থাকেন না? কতটা সতর্ক? পাটা পিছলায় যায় নাকি? আমি সামনের দিকে হুচুট খাই নাকি? হজরতে আনাস, হজরতে আবু হুরায়রা বলেন, আমরা তাকায় থাকতাম রাসূল যে হাঁটতেছে সমতল ভূমিতে, কিন্তু এত নম্র, এত ভদ্র, এত সতর্কতার সাথে রাসূল হাঁটতেন, মনে হতো যেন উপর থেকে নিচের দিকে কেউ নামতেছে। আল্লাহু আকবার বলেন। কি অসাধারণ, কি চরিত্র রাসূলের ছিল। আর আমার আপনার ঘাড় কি মোটা, সুক রাঙ্গাইয়া কেমনে জানি হাঁটে, বাপ সাপ অন্যরকম, বাপ সাপ। অথচ আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, কথা লম্বা হয়ে যাবে, পারবো না। এবার শোনেন, লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ও আমার ছেলে, তুমি দাম্ভিকতার সাথে হাঁটবা না, অহংকার করবা না, অহংকার আল্লাহ পছন্দ করে না। তুমি চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। আরও চমৎকার কথা বলেন, ও আমার বৎস, তুমি যখন কথা বলবা আওয়াজকে লাউডলি বলবা না, নম্র ভদ্রভাবে কথা বলবা। কথা বলার সময়ও চিল্লাইতে থাকে খামোখাই, এমন লোক আছে না? না, আপনি আবার মনে মনে করেন না মোল্লা ভাই আপনিও তো চিল্লান। আমি কি নর্মাল কথা বলার সময় চিল্লাই না বক্তৃতার সময়? আমি এখন বক্তৃতা দিচ্ছি, আমি কখনো নরম বলবো, কখনো গরম বলবো, কখনো হাসি দিয়ে বলবো, কখনো কান্না করে বলবো। কিন্তু যখন আমি নর্মাল কথা বলি তখন কি আমি লাউডলি বলবো না নর্মাল বলবো? নর্মাল, বেফাস কথা বলা যাবে। এই জিনিসগুলা লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিতেছে। আমরা কি দেই? সময় আছে? নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছোট্ট বয়সে মা বাপের কাছে ছেলেমেয়েরা যেই শিক্ষাগুলা পায় এটা মৃত্যু পর্যন্ত কাজে লাগে। এটা আমার জীবন থেকে আমি শিখছি, আমার জীবন থেকে। গতকালকে মাহফিলেও বলছিলাম, আমরা স্কুলে পড়া পারি নাই তো মার দিছে, বাড়িতে যেয়ে বলি নাই, বললে আবার মারব, কবি তুই পড়া পারলি না কেন। রাস্তাঘাটে ঝগড়া হয়েছে, বাড়িতে যেয়ে বলি নাই, বললে আবার মারবো, ঝগড়া লাগলি কেন। কিন্তু কিছু ফ্যামিলি দেখছি স্কুলে মাইর খাইয়া বাড়িতে যায় বলছে হেতের বাপে সারের লেগে কি লয়ে গেছে, বিচার লয়ে গেছে। রাস্তায় মারামারি করছে ছেলের বাচ্চারা বাড়িতে যায় বলছে মায় বাপে লাঠি সোটা লইয়া যায়, আমার ছেলের গায়ে হাত দিলি কেন। এরকমের ফ্যামিলি আপনারা দেখেন নাই? ওই ফ্যামিলির বাচ্চাগুলা মানুষ হয় না, 100% হয় না, 100% হয় না। আমি এমনও দেখেছি তার ছেলের গায়ে হাত তোলার কারণে উস্তাদের বিরুদ্ধে স্কুলে বিচার বসাইছে, সেই ছেলে এখন রিক্সা চালায় খায়। কিন্তু তখন মনে মনে ভাবতাম, শিশু বয়স তো, মনে মনে কইতাম তার বাপে না ভালো, তারে কিছু কইলে দৌড়ে আসে। কিন্তু এখন বুঝি না, আমার বাপই ভালো। কারণ আমি বাড়িতে যাই যদি বলতাম আমি ঝগড়া করে আইছি, আমার বাপে তো বিচার নিয়ে যাবেই না, উল্টা আমার পিঠের উপরে বেচ যাবে। কথাকে বুঝাইতে পারলাম? এ কথাগুলা হেলায় হেলায় হারায় দিয়েন না। মসজিদ থেকে এটা মসজিদে রেখে যান, এটা বাড়িতে নিয়ে যাইয়েন। এটা শুনলে হবে না, এটা বাড়িতে কাজে লাগায়েন। বাচ্চাদেরকে অভাব শিখাবেন, নসিহত করবেন, সব সময় নসিহত করবেন, ভালো কথাগুলি বুঝাবেন। এটা করো, এটা করো না, এটা এটা ক্ষতি, এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, বুঝায় দিবেন। এই কথাগুলি আল্লাহ পাক এত পছন্দ করলেন, লোকমান হাকিমের কথাগুলো দিয়ে আল্লাহ একটা সূরা কি নাজেল করলেন, সূরাতুল লোকমান। বাড়িতে যা পড়বেন, কি অসাধারণ কথাবার্তা বলেছেন। আমার কলিজার ভাইয়েরা, আদব কায়দা বাচ্চাদেরকে শিখাবেন, আদব কায়দা শিক্ষা দিবেন।
বাচ্চারা মুরব্বীদের কথার উপরে কথা বলা চলবে না। আজকের পৃথিবীতে ইসলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া আদব কায়দা কোথাও